রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাংলা পপ সঙ্গীতের গুরু আজম খান। এই কিংবদন্তি শিল্পী তার মৃত্যুর 13.5 বছর পর পাচ্ছেন এই পুরস্কার। এমন খবরে খুশি তার পরিবারের সদস্যরা। মা তার কাঁধে ছেলেটি মরে গেছে। আজম কন্যার কথায় খবরটি শোনার পর আমাদের পরিবারের সবাই অনেক খুশি। শুধু একটাই আফসোস, আব্বা জীবিত অবস্থায় এটা দেখে যেতে পারলেন না। এটাই শুধু কষ্ট। এই সম্মানটা অনেক আগেই তাকে দেওয়া উচিত ছিল। কেন এতদিন দেওয়া হয়নি এই আক্ষেপ করব কার কাছে? আর করেই বা লাভ কি? দেরিতে হলেও রাষ্ট্র তাকে সম্মানটা দিচ্ছে, তাতেই আমরা খুশি। আব্বা বেঁচে থাকলে আনন্দটা দ্বিগুণ হতো। দেশ স্বাধীন হলো, নতুন বাংলাদেশ, কিন্তু কি চেয়েছি আর কি পেয়েছি? আজম খান একজন বীর মুক্তিযোদ্ধা। ৭১-এ অস্ত্র হাতে গেরিলা যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের পর বন্ধুদের নিয়ে গড়ে তোলেন গানের দল উচ্চারণ। ক্যারিয়ারে 17টিরও বেশি অ্যালবাম রয়েছে তার। 2011 সালের 5 জুন মারা যান আজম খান।